যখন পৃথিবীতে অধর্ম বেড়ে যায়, যখন মানুষের হৃদয় থেকে করুণা হারিয়ে যেতে থাকে, যখন সত্য চাপা পড়ে যায় লোভ, অহংকার আর অন্যায়ের অন্ধকারে, তখন যুগে যুগে মানুষের মনে একটাই প্রশ্ন জাগে: ভগবান কি সত্যি মানুষের রূপ ধরে পৃথিবীতে আসেন? এই প্রশ্ন শুধু আজকের নয়, হাজার হাজার বছর ধরে ঋষিমুনি, সাধক, ভক্ত এবং সাধারণ মানুষ এই রহস্যের উত্তর খুঁজে চলেছে। পুরাণ, উপনিষদ, মহাভারত, রামায়ণ সব জায়গাতেই এক গভীর সত্যের ইঙ্গিত পাওয়া যায়। বলা হয় পরম ব্রহ্ম নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান। কিন্তু যখন ধর্ম রক্ষার প্রয়োজন হয়, তখন সেই অনন্ত শক্তি কোনো মানবদেহকে মাধ্যম করে পৃথিবীতে অবতীর্ণ হন। তাই শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অর্থাৎ যখনই ধর্মের অবনতি হয়, তখনই আমি অবতার রূপে আবির্ভূত হই। কিন্তু এখানে সবচেয়ে বড় রহস্য হলো, ভগবান কখনো সাধারণ মানুষের সামনে নিজের ঐশ্বরিক পরিচয় প্রকাশ করেন না। কারণ যদি তিনি আগমনের মুহূর্তেই সকলকে জানিয়ে দেন যে তিনি ঈশ্বর, তাহলে মানুষের কর্ম, বিশ্বাস, ভালোবাসা এবং ভক্তির প্রকৃত পরীক্ষা কখনোই হবে না। তাই পুরাণে বলা হয়, ভগবান যখন মানুষের রূপ নেন, তখন তিনি মানুষের মতোই জীবনযাপন করেন, ক্ষুধা, কষ্ট, অপমান, যুদ্ধ, বিচ্ছেদ সব কিছু অনুভব করেন। শ্রীরাম বনবাসে গিয়েছিলেন, কষ্ট সহ্য করেছিলেন। শ্রীকৃষ্ণ জন্মের পরেই কারাগারে বন্দি জীবনের সূচনা দেখেছিলেন। কারণ অবতার রূপের উদ্দেশ্য শুধু অলৌকিক শক্তি দেখানো নয়, বরং মানুষকে জীবনের সত্য পথ শেখানো। অনেক সাধুসন্ত বিশ্বাস করেন, ভগবান সবসময় পৃথিবীতে কোনো না কোনো রূপে বিচরণ করেন। কখনো একজন দরিদ্র ভিক্ষুকের রূপে, কখনো এক সাধারণ সন্ন্যাসীর রূপে, আবার কখনো এমন একজন মানুষের রূপে যাকে সমাজ তুচ্ছ মনে করে। কারণ ঈশ্বর বাহ্যিক জাঁকজমকে নন, তিনি লুকিয়ে থাকেন হৃদয়ের পবিত্রতায়। পুরাণে বহু কাহিনী আছে যেখানে দেবতা সাধারণ মানুষের বেশ ধরে মানুষের পরীক্ষা নিয়েছেন। মহাদেব কখনো অঘরীর রূপে, কখনো ভিক্ষুকের রূপে ভক্তদের সামনে এসেছেন। শ্রী বিষ্ণু বিভিন্ন সময় সাধারণ মানুষের রূপে আবির্ভূত হয়ে ধর্ম রক্ষা করেছেন। এই কাহিনীগুলোর গভীরে একটি বড় শিক্ষা লুকিয়ে আছে: মানুষ যেন প্রতিটি প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখতে শেখে। তবে আসল রহস্য আরও গভীর। অনেক আধ্যাত্মিক গ্রন্থে বলা হয়েছে, ভগবান কেবল কোনো নির্দিষ্ট শরীরে নন, প্রতিটি মানুষের আত্মার মধ্যে তার অংশ বিদ্যমান। উপনিষদে বলা হয়েছে, আত্মাই ব্রহ্ম। এর মানে হলো, মানুষ যদি নিজের অন্তরের অন্ধকার দূর করতে পারে, অহংকার ত্যাগ করতে পারে, তাহলে সে নিজের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারবে। তাই প্রকৃত সাধকরা বলেন, ভগবানকে বাইরে খুঁজে পাওয়ার আগে নিজের অন্তরে খুঁজতে শেখো। আজকের যুগে অনেকেই প্রশ্ন করে, যদি ভগবান সত্যি পৃথিবীতে আসেন, তাহলে এত অন্যায়, এত কষ্ট কেন? কিন্তু পুরাণ বলে, ঈশ্বর কখনো মানুষের স্বাধীন কর্মে বাধা দেন না। তিনি পথ দেখান, সংকেত দেন, কিন্তু সিদ্ধান্ত মানুষকেই নিতে হয়। কারণ কর্মফলেই এই জগতের সবচেয়ে বড় নিয়ম। ভগবান অবতার হয়ে আসেন সেই সময় যখন পৃথিবীর ভারসাম্য সম্পূর্ণ ভেঙে পড়ে এবং ধর্মকে পুনরুদ্ধার করা প্রয়োজন হয়ে ওঠে। আরেকটি রহস্যময় বিশ্বাস হলো, কলিযুগের শেষ সময়ে আবারও ঈশ্বর অবতার রূপে আবির্ভূত হবেন। পুরাণে বলা হয়েছে, তখন পৃথিবীতে অন্যায় চরম সীমায় পৌঁছাবে, মানুষ সত্যকে ভুলে যাবে, সম্পর্ক ভেঙে পড়বে এবং ধর্ম শুধু নামমাত্র থাকবে। সেই অন্ধকার সময়ে কল্কি অবতার আগমন করবেন। এই কাহিনী শুধু ভবিষ্যৎবাণী নয়, বরং মানুষের জন্য এক সতর্ক বার্তা, যে যত শক্তিশালী হোক, অন্যায়ের শেষ একদিন হবেই। তাই ভগবান কি সত্যি মানুষের রূপ ধরে আসেন? এর উত্তর হয়তো শুধুমাত্র চোখে দেখা যায় না, অনুভব করতে হয় হৃদয় দিয়ে। কারণ ঈশ্বরকে যারা কেবল অলৌকিক শক্তিতে খুঁজে, তারা হয়তো তাকে দেখতে পায় না। কিন্তু যারা সত্য, প্রেম, করুণা আর ভক্তির মধ্যে তাকে অনুভব করে, তাদের কাছে প্রতিটি যুগেই ভগবান কোনো না কোনো রূপে আবির্ভূত হন। হয়তো তিনি আজও আমাদের মাঝেই আছেন, কোনো সাধারণ মানুষের ছদ্মবেশে, নীরবে মানুষের পরীক্ষা নিচ্ছেন, আর আমরা তাকে চিনতেই পারছি না।